আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে এখানে আজকে দেখাবো আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার কীভাবে আমি তৈরি করি বা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 5 ফোড়ন, কিছু শুকনো মরিচ, একটু বেশি করে ঝালটা দিব। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এবং একটু জিরা নিয়েছি আমি কড়াইতে। নিয়ে এটা ভেজে নিব, একসঙ্গে সব কিছু উপকরণ ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই থাকুন কিভাবে ভাজতেছি আমি। এগুলো ভেজে আসলে আমি ব্লেন্ড করে নিব। ভাজাটা শেষ হলে অনেক সময় নেড়ে নেড়ে ভাজতে হবে, মানে মরিচটাও যেন ভাজা হয়ে যায় সুন্দর মতো। এটা আমি ভাজতেছি। দেখেন চুলাটা কি সুন্দর জ্বলতেছে। আসলে খড়ির চুলার রান্না আসলে অনেক স্বাদ। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে গ্যাসের থেকে খড়ির চুলার রান্নাটাই বেশি পারফেক্ট মনে হয়। আসলে গ্রামে যারা থাকে আসলে খড়ির চুলার রান্নাটাই বেশি পছন্দ করে। যাই হোক, যেটা আর কি বলতেছিলাম, ভিডিও যে ভাজা শেষ হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি কড়াইতে আবার একটু পানি দিয়ে, তারপর হচ্ছে আমগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে নিচ্ছি। মানে আমগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, তাই নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা একটু মানে মিষ্টিটা কম দিব, ঝালটা বেশি দিব, কারণ আমার মেয়েরা একটু ঝালটা বেশি পছন্দ করে মিষ্টি থেকে, তাই হালকা ঝাল দিচ্ছি, মিষ্টিটা একটু বেশি দিচ্ছি। আসলে এইভাবে আচার বানিয়ে ঘরে রাখলে কার না ভালো লাগে বলেন? আমের দিনে আমের আচার যদি নাই থাকে ঘরে, তাহলে কি আর আমের দিন মনে হয় বলেন তো? যাই হোক, এই যে আমগুলো নাড়াচাড়া করতে করতে দেখেন না কত সুন্দর হয়ে গেছে আমগুলো। আসলেও অনেক কালারটা অনেক সুন্দর লাগতেছে, জানি না কার কাছে কেমন লাগতেছে। যাই হোক, আমার জিনিস আমার কাছে তো ভালোই লাগবে। এই যে এখন তো আরও বেশি সুন্দর লাগতেছে। দেখেন না, অনেক ভালো লাগতেছে। কালারটা কত সুন্দর একটা কালার আসছে। আপনারাও এইভাবে ঘরে কিছু আম দিয়ে আপনারা আচার বানিয়ে নিতে পারেন। আসলে আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে আমার কাছে আচারটা অনেক স্বাদ হয়েছিল বা মজা হয়েছে। যারাই খেয়েছে তারাই অনেক প্রশংসা করেছে। এখানে যে সেই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আসলে পাটায় বাটার মানে সময়টা পাইনি, তো একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এই স্বাদ মতো দিয়ে দেবো সেই মশলাগুলো। এখন এই মশলাগুলো দিলে দেখবেন কালারটা কত সুন্দর হয়ে ওঠে। আসলে মশলাটা দেওয়ার পরে আসলে কালারটা এত যে সুন্দর লাগতেছে তা বলার বাইরে। আসলে কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আচারের। তাই আপুরা চেষ্টা করবেন আপনারা ওইভাবে ঘরে বসে আমের আচার বানিয়ে নিতে। আমের দিনের আমের আচার না থাকলে কি আর ভালো লাগে বলেন তো? এই গরমে আসলে টকটা বেশি স্বাদ লাগে। টক জিনিসটা বেশি খেতে ভালো লাগে, যেহেতু রোদের দিনে গ্রামের মানুষ আসলে এই রোদের দিনে রোদের সময় গরমের এটাই বেশি পছন্দ করে, মানে টকটাই বেশি পছন্দ করে। তবে এইটা বানিয়ে নিয়েছি আমি একটু ঝাল ঝাল করে, আমার মেয়েরা যেহেতু খায়। অনেকে অনেক রকম করে বানায়। আর ভিডিওটা শেষ প্রান্তে চলে আসতেছি। যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকে, একটু কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর মতামতগুলো। আপনাদের মতামতগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। আর আমার ভিডিওটি আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন কি সুন্দর হয়েছে, একটু মানে দেখতে যে কত মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আসলে এখন আমি ঢেলে নিব। আমি একটা থালাতে এখন ঢেলে নিব। দেখবেন থালাতে ঢালার পরে মানে কালারটা কত যে সুন্দর হয়, মানে আরও। যে এখন ঢেলে নিব থালাতে, দেখেন কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার আসছে। যেমন কালার আসছে অনেক সুন্দর, তেমন স্বাদটাও হয়েছে অনেক সুন্দর। আর ভিডিও এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আচারটা বানাতে বানাতে আপনাদের মাঝখান থেকে আজকে বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী ভিডিও আপলোড করব যখন নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যে ভিডিও ছাড়া মাত্রই। আজ এ পর্যন্ত।